নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। ভুয়ো চেকে স্ট্যাম্প সই জাল করে সরকারি টাকা হাতালো প্রতারক, চাঞ্চল্য ডুমুরদহ 2 পঞ্চায়েতে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাপাসেন্ট ডিআই এর স্কুলের 18টি অ্যাকাউন্ট বন্ধ পান্ডুয়ায়। এখন আসছে বিস্তারিত খবরে। আসল চেক পঞ্চায়েতের আলমারিতে তালাবন্দি। ভুয়ো চেক ছাপিয়ে পঞ্চায়েত প্রধান ও এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের সই স্ট্যাম্প জাল করে ব্যাংক থেকে টাকা উঠে গেল। চাঞ্চল্য বলাগড় ব্লকের ডুমুরদহ 2 পঞ্চায়েতে। বর্তমানে সাধারণ মানুষকে ভুয়ো ফোন করে অ্যাকাউন্ট নাম্বার কিংবা এটিএম কার্ডের পাসওয়ার্ড জেনে টাকা তুলে নেওয়ার অভিযোগ রয়েছে ভুরি ভুরি। কিন্তু খোদ গ্রাম পঞ্চায়েত অফিস থেকে পঞ্চায়েত প্রধান এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের সই স্ট্যাম্প জাল করে নকল চেকের পাতা ছাপিয়ে ব্যাংক থেকে উঠে গেল কয়েক লক্ষ সরকারি টাকা। ব্যাংক ম্যানেজারের তৎপরতায় আরও প্রায় 24 লক্ষ টাকা খোয়া যাওয়া থেকে রক্ষা পেল। ঘটনাটি বলাগড় ব্লকের ডুমুরদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের। মঙ্গলবার এ বিষয়ে ডুমুরদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বলাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে এই পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অশোক কুমার বিশ্বাস বলেন, গত 12ই মার্চ রানাঘাটের ইউবিআই শাখা থেকে আমার কাছে একটি ফোন আসে, যেখানে 3টি চেক নম্বর দিয়ে বলা হয় ওই চেকগুলি আমি ইস্যু করেছি কিনা। 3টি চেকের সর্বমোট অ্যামাউন্ট প্রায় 24 লক্ষ টাকা। কিন্তু যে 3টি চেকের নাম্বার আমাকে দেওয়া হয় সেই নাম্বারের সবকটি চেকই পঞ্চায়েত দপ্তরের আলমারিতে তালাবন্দি হয়ে রয়েছে। এরপরই রানাঘাটের ব্যাংক ম্যানেজারের কথা মতো আমি তড়িঘড়ি আমাদের পঞ্চায়েতের অ্যাকাউন্ট থাকা ইউবিআই ব্যাংকের ডুমুরদহ শাখায় গিয়ে যোগাযোগ করি। ব্যাংক ম্যানেজার না থাকায় ডেপুটি ম্যানেজার আমার কথা শুনে তড়িঘড়ি পঞ্চায়েতের অ্যাকাউন্ট থেকে সমস্ত লেনদেন বন্ধ করে দেন। তারপর খোঁজ খবর নিয়ে জানা যায় আইসিআইসিআই ব্যাংকে অ্যাকাউন্ট থাকা মন্ডল এন্টারপ্রাইজ নামক একটি কোম্পানির নামে ওই ভুয়ো চেকগুলি ইস্যু করা হয়েছিল। জানা যায় ওই কোম্পানির নামেই গত 5ই মার্চ রানাঘাটের ইউবিআই শাখা থেকে 3,70,700 টাকা ভুয়ো চেক ইস্যু করে হাতিয়ে নিয়েছে জালিয়াতকারীরা। আর যেই নম্বরে চেক ইস্যু করে ওই টাকা হাতানো হয়েছে সেই নম্বরের আসল চেকও পঞ্চায়েতের আলমারি বন্দি। মঙ্গলবার এ বিষয়ে ডুমুরদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বলাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এটা পুরোপুরি আমরা দেখছি যে পুরোপুরি আমার এবং প্রধান ম্যাডামের দুজনের যৌথ স্বাক্ষরে টাকা ওঠে, দুজনের সই এবং স্ট্যাম্প সমস্তটা ডুপ্লিসিটি করে। সন্দেহ তো আমরা কি করে, মানে আমাদের তো সেই সন্দেহের মধ্যে আমরা কাউকে রাখতে পারছি না কিভাবে হয়েছে, কারণ আমাদের এবার হয়তো কোনো এর ভিতরে কোনো চক্র আছে যারা এই আটঘাট বেঁধে জেনে শুনে কিভাবে করেছে, অর্থাৎ সেটা তদন্ত যাদের বলেছি তারাই করে হয়তো জানতে পারবেন, আমাদের কোনো আইডিয়া নেই এই বিষয়ে। গত 12 তারিখে 12ই মার্চ বেলা 2টোর সময় রানাঘাট ইউবিআই ব্রাঞ্চ থেকে একটা ফোন আসে আমার কাছে। ফোনটা আসে এই মর্মে যে 3টে চেক আমি ইস্যু করেছি কিনা তার ক্লিয়ারেন্সের জন্য। 3টে চেক নাম্বার হচ্ছে 355075, 355084। আচ্ছা, অ্যামাউন্টটাও বলে দিচ্ছি। 355075 এর অ্যামাউন্ট হচ্ছে 4,35,700 টাকা। 355084 টাকা হচ্ছে 4,95,600 টাকা। 355077 মানে টাকার অ্যামাউন্ট হচ্ছে 14,85,400 টাকা। আমাকে ভেরিফিকেশনের জন্য জানতে চান যে এই টাকা আমি ইস্যু করেছি কিনা। আমি আমার রেকর্ডস ঘেটে দেখি যে না, এই মর্মে বা এই চেকে আমরা কোনো চেক ইস্যু করিনি, এই চেকের কোনো টাকা তোলা হয়নি বা আমরা এখান থেকে ইস্যুও করিনি। অথচ এই চেক নাম্বারে ডুপ্লিকেট চেক তৈরি করে জমা দেওয়া হয়েছে। আপডেট করে দেখা যায় একটা চেক 355079 যার মাধ্যমে 3,70,700 টাকা উইথড্র করা হয়েছে, অথচ সেই চেকটা এখনো আমার কাছে রয়েছে। আজ এই খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় পঞ্চায়েতের সাধারণ কর্মীদের মধ্যেও। তাদের বক্তব্য, এভাবে যদি প্রতারকদের রমরমা বেড়ে চলে তাহলে সাধারণ মানুষরাও আগামী দিনে হয়তো ব্যাংকে টাকা রাখতে ভয় পাবেন। পার্থ বসুর রিপোর্ট, হুগলি আজকে। লুকিয়ে নাবালিকার বিয়ে দিল পরিবার। নাবালিকাকে উদ্ধার করতে পুলিশ পাড়ি দিল বাসুদেবপুর। ঘটনাটি চন্দননগর থানার 15 নম্বর ওয়ার্ডের ভাকুন্ডার। লুকিয়ে নাবালিকার বিয়ে দিয়েছিল পরিবার।
আর এ খবর শুনেই স্থানীয় প্রতিবেশীদের নিয়ে একটি স্বেচ্ছাসেবী সংস্থা চড়া হলো নাবালিকার বাপের বাড়িতে। ঘটনাটি চন্দননগর থানার 15 নম্বর ওয়ার্ডের ভাকুন্ডা এলাকার। ওই এলাকারই সাতরা পরিবারের বছর 14 কিশোরীকে জগদ্দলের বাসুদেবপুরে বছর 23-এর এক যুবকের সাথে বিয়ে দিয়ে দেওয়া হয়। এরপরই নাবালিকার বিয়ে দেওয়ার খবর শুনে প্রতিবেশী ও হুগলি স্বতন্ত্র মহিলা কল্যাণ সমিতির সদস্যরা উপস্থিত হয় ভাকুন্ডার কিশোরীর বাপের বাড়িতে। চলে দুপক্ষের মধ্যে চরম বাদানুবাদ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চন্দননগর থানার পুলিশ। পুলিশ বিস্তারিত তথ্য জানার পর ওই নাবালিকার মাকে নিয়ে জগদ্দলের বাসুদেবপুরে নাবালিকাকে উদ্ধার করতে বেরিয়ে পড়ে। বাগান ভাকুন্ডা কালী মন্দির তলা 15 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে এটা। এখানে একটা ঘটনা ঘটে গেছে। ঘটনাটা অদ্ভুত ধরনের ঘটনা। সেটা হচ্ছে একটি 13-14 বছর বয়সের মেয়ে, 13 থেকে 14-র মধ্যে, 13+14-র মধ্যে আর কি, একটি মেয়ে। সেই মেয়েকে তার বাবা মা একটা বিয়ের ব্যবস্থা করেছে। বিয়ে মানে এখান থেকে মেয়েটিকে নিয়ে গেছে নদীর ওপারে শ্যামনগর কি বাসুদেবপুর বলে একটা জায়গা আছে, সেইখানে নিয়ে গিয়ে 25 বছর বয়স্ক একটি ছেলের সঙ্গে এরা বিয়ে খাওয়া হয়েছে এবং অত্যন্ত গোপনে সন্তর্পণে এই কাজটি করেছে। টাটা সুমো করে নিয়ে গেছে, আমরা বুঝতে পারি। এখান থেকে এমনি অবস্থা নিয়ে গেছে, বেড়াতে যে আমরা সেখানে মনে করেছি। এইবার পরে আমরা জানতে পারি সেখানে নিয়ে গিয়ে একটা আনুষ্ঠানিক বিয়ে দিয়েছে। মেয়েটি যেহেতু আন্ডার এজ, আমরা মনে করি আইনগত এটা একটা অবৈধ কাজ হয়েছে এবং সেই হিসেবে আমরা গতকাল এসে জিজ্ঞাসাবাদ করি। যেটা চাইছি সেটা হচ্ছে যে মেয়েটিকে যে কোনো উপায়ে উদ্ধার করা হোক। সেটা তো আমাদের পক্ষে সম্ভব না, প্রশাসনের মাধ্যমে, কারণ আমরা অলরেডি ফোনে যোগাযোগ করেছিলাম। আমরা মেয়েটিকে ফেরত পাঠাতে বলেছিলাম, তারা ফেরত তো পাঠায়নি। উপরন্ত সেই ছেলের ভগ্নিপতি সে হুঙ্কার টুঙ্কার দিয়েছে। আরবিতা ও নবনীতা রিপোর্ট, হুগলি আজকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বচ্ছ ভাবমূর্তি ও সত্তার প্রতীক হিসাবে নিজেকে দিয়ে আরো একবার প্রমাণ করল পঞ্চায়েতের এক 4র্থ শ্রেণীর কর্মচারী। রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া ব্যাগের মধ্যে 1.5 লক্ষ টাকা, সোনার অলংকার ও হীরের প্যাকেট পেয়েও তা তুলে দিল হারিয়ে যাওয়া এক ব্যক্তির হাতে। ঘটনাটি সিঙ্গুর পঞ্চায়েত সমিতির পলতাগড় বারুইপাড়া গ্রাম পঞ্চায়েতের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বচ্ছ ভাবমূর্তি ও সততার প্রতীক হিসাবে নিজেকে দিয়েই আরও একবার প্রমাণ করল পঞ্চায়েতের এক 4র্থ শ্রেণীর কর্মচারী। রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া ব্যাগের মধ্যে 1.5 লক্ষ টাকা, সোনার অলংকার ও হীরের প্যাকেট পেয়েও তা তুলে দিল হারিয়ে যাওয়া ব্যক্তির হাতে। এদিন সকালে সিঙ্গুর পঞ্চায়েত সমিতির পলতাগড় বারুইপাড়া গ্রাম পঞ্চায়েতের কর্মী বেচারাম পাত্র পঞ্চায়েতে আসার সময় একটা ব্যাগ কুড়িয়ে পান। বিষয়টি নিয়ে তিনি পঞ্চায়েত প্রধানকে জানান। সেই ব্যাগের ভিতরে থাকার ঠিকানা পেয়ে ফজলুর রহমান মল্লিক নামে এক স্বর্ণ ব্যবসায়ীর হদিশ পাওয়া যায়। পঞ্চায়েত থেকে ফোন করে তাকে পঞ্চায়েতে ডেকে তার হাতে খোয়া যাওয়া ব্যাগটি ফেরত দিয়ে দেওয়া হয়। সোনা ছিল, কিছু হীরা ছিল, পয়সা কড়ি ছিল, তা আমি আমার মাল সব দিয়ে পেয়ে গেছি। আমি একটা ছোটো দোকানদার, বাড়ি থেকে আসছিলাম। সোনার দোকান আছে সিঙ্গুর একান্তবানে, তার খদ্দের শুনে নিই কাজ করা হয়। আস্তে আস্তে আমি সিঙ্গুর বাজার দোকানে এসে দেখলাম আমার দোকানের চাবির ব্যাগ কিনা কিছু নেই, পড়ে গিয়েছিলো। দোকানে এসে দেখি, তারপরে আমার বাড়িপাড়া পঞ্চায়েত থেকে ফোন করে বললে এই ব্যাপার, আমার ব্যাগ থেকে ব্যাংকের অ্যাকাউন্ট, ভোটার কার্ড, আধার কার্ড সব পেয়েছিলো। ফোন করে আমার জিজ্ঞাসা করে, মানে হ্যাঁ আমারই হারিয়ে গেছে। এই যে তৃণমূল সরকার আমাদের তারই কর্মচারী এখন সততা আছে বলি টাকাটা ফেরত পেয়েছি। আমি সাইকেলে ট্রেন ধরবো, অফিসে আসবো বলে বাড়ি থেকে বেরিয়েছি। সাইকেলে আসছি, স্টেশনে কিছু দূর আগে দেখলাম যে গায়ে একটা ব্যাগ পড়ে। তারপর আমি প্রথমে ভাবলাম যে দেখি, তো দেখে ব্যাগটাকে আমি আমার হাতে নিয়ে নিলাম, নিয়ে সাইকেলটা রেখে আমি ব্যাগটা খোলার সময় ট্রেন ঢুকছি। তারপর আমি অফিসে চলে এলাম ট্রেন ধরে। এসে আমার সমস্ত টাকাটা ছিল। আমি বললাম দেখো তো ব্যাগটা রাস্তায় পড়েছিল, কী আছে খুলে গেলে দেখো। তারপর দেখলাম যে আমার পাড়ার ছেলে, ছবি রয়েছে, ব্যাংকের বই রয়েছে। আমি বললাম দেখো আমার তো চেনা। তারপর সবাই এটা 3টে চেন ছিল, খুলে দেখি, খুলে কিছু ওই জিনিস ছিল, সেগুলো সোনার জিনিস ছিল। আমি এটা করে জানি মাননীয় মুখ্যমন্ত্রীর সৌজন্যে আমরা অফিসটা চাকরি-বাড়ি করি, সাধারণ লোকের জিনিস আমি ফেরত দিতে পারি। পঞ্চায়েত প্রধান রাজেন বার জানান, যে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বচ্ছ ভাবমূর্তি ও সততার নিষ্ঠা মেনে চলাফেরা করেন, তারই রাজ্যে এক পঞ্চায়েতের 4র্থ শ্রেণীর কর্মচারী যে সততার পরিচয় দিয়েছে তার নজিরবিহীন ঘটনা। এই ঘটনা আমি যখন পঞ্চায়েতে আসি,
আমারই ডি গ্রুপের আমার কর্মচারী আর কি, উনি একটা ব্যাগ কুড়িয়ে পান, তার মধ্যে 1.5 লাখ টাকার অধিক টাকা, গয়না, হিরে ছিল। সেটা আমাদের সবাইকে দেখায় এবং আমি আজকে খুবই গর্বিত যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে মমতা ব্যানার্জি যে সততা বা স্বচ্ছতার কথা বারবার বলেন, যে আমাদের সামান্য কর্মচারী হয়েও আমার কর্মচারী যে আজকে যে সততার পরিচয় দিয়েছে, যে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় যে আজকে সকল মানুষ এইভাবে যেন সততার পরিচয় দিয়ে তারা যে উদ্বৃত্ত করছে যে এবং আমাদের এই যে টাকাটা ফেরত দিলেন, তাকে আমরা ফোন করে নিয়ে এসে তাকে টাকাটা দিয়ে তার হাতে সবটাই তুলে দেওয়া গেল এবং আমার কর্মচারীকে আমি ধন্যবাদ জানাই। এইভাবেই সমস্ত মানুষ যেন এগিয়ে আসে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মদ্যপ অবস্থায় পোল থেকে পড়ে গলায় তার আটকে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম প্রশান্ত বাউরি, বয়স 37 বছর। ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের ভীমপুরে। মদ্যপ অবস্থায় পোল থেকে পড়ে গলায় তার আটকে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম প্রশান্ত বাউরি, বয়স 37 বছর। ঘটনাটি ঘটেছে তারকেশ্বর থানার অন্তর্গত ভীমপুরে। বুধবার ভোর রাতে তারের মধ্যে ঝুলন্ত অবস্থায় স্থানীয়রা দেখতে পায় তাকে। তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়দের বক্তব্য, প্রশান্ত মদ্যপ অবস্থায় ছিল। তারকেশ্বর থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্তে নেমেছে। দেখলাম যে রাত্রিবেলা রাত 2টার সময় ওখানে পোল থেকে পড়ে গিয়ে গলায় তার এরকম জড়িয়ে পড়ে আছে। তারপরে বাড়ির লোক একটু তুলে দেখলো যে ঠান্ডা হয়ে গেছে। ডাক্তারকে ডাকার পর ডাক্তার এলো। ডাক্তার এসে বললো যে বাড়ির লোক বললো সব তো খেতে পারে। ডাক্তার বললো তাহলে হাসপাতালে নিয়ে যাও, দিয়ে রাখো। নেশা করতো, নেশার জন্যই আরও হয়েছে। আর নেশা করার ফলে আর উঠতে পারে না, হাত পা কিছু করতে পারে না, গলায় কাটা জড়িয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাপাসেন্ট ডিআই এর স্কুলের 18টি অ্যাকাউন্ট বন্ধ পান্ডুয়ায়। বিরতির পর ফিরে আসবো আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. শহরে আলোড়ন সৃষ্টিকারী সিটি ক্লাবে আপনাকে স্বাগত জানাচ্ছি। শীততাপ নিয়ন্ত্রিত বিশাল আয়তনের সিটি ক্লাবে রয়েছে বিপুল আয়োজন। হোটেল, রেস্তোরাঁ, ব্যাংকোয়েট হল, সুসজ্জিত, রুচিসম্মত, রাজকীয়। সুবিশাল ব্যাংকোয়েট হলে যে কোনো শুভ অনুষ্ঠান, পার্টি, মিটিং, কনফারেন্সে বহু মানুষের সমাগম হবে অনায়াসে। রাত্রি যাপনের জন্য আছে সুন্দর ব্যবস্থা, সুস্বাদু লাজবাব খাদ্যের সমাহার। এই প্রথম একই ছাদের নিচে নানা রকম অনবদ্য সুবিধা সহ সিটি ক্লাব, বাস স্ট্যান্ড, চুচুড়া। Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly railway station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week. We offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food. Vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset
at the end of the day. শুভানুষ্ঠানে সুন্দর হোক আপনার গৃহ বা প্রাঙ্গণ। বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, বিজনেস কনফারেন্স থেকে কর্পোরেট পার্টি, জাদু করাই আপনার ঠিক যেমনটি চাই চাহিদা অনুযায়ী গৃহ বা প্রাঙ্গণকে অত্যাধুনিক যে কোনো ধরনের সজ্জা, আলো, ধ্বনি দিয়ে মনের মতো করে ভরিয়ে তুলব আমরা জাদু করাই। জাদু করাইয়ের সর্বোত্তম আকর্ষণ আপনার পছন্দসই যে কোনো ধরনের ক্যাটারিং ব্যবস্থা। জাদু করাই ক্যাটারিং অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, বণিক বাসুদেব অ্যাপার্টমেন্ট, শরৎ সরণি, জিটি রোড, হুগলি। সোমনাথ সুখরিয়ায় শ্রী শ্রী শ্মশান কালী মাতার পুজো এবার ৬২তম বর্ষে পদার্পণ করতে চলেছে। পরিচালনায় মিলন মন্দির ক্লাব। আগামী ২০শে মার্চ এই শ্মশান কালী মাতার পুজো অনুষ্ঠিত হবে। পুজোর দিন সকাল ৯ ঘটিকায় বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে মন্দির প্রাঙ্গণে। সকলের উপস্থিতি একান্ত কাম্য। আহ্বানে অতনু দাস ও সর্বাণী মুখার্জি। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শহরের শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত দি ডিউক ক্লাবের নবতম সংযোজন আধুনিক মাল্টিজিম। লন টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের সাথে সাথে মাল্টিজিমের প্রশিক্ষণও শুরু হয়েছে। আমাদের এই আধুনিক মাল্টিজিমে আছে ক্রসফিট, মাল্টিজিম, কার্ডিও সেকশন আর ম্যানুয়াল। এখানে পুরুষ ও মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। এছাড়াও শুধুমাত্র মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। লন টেনিস এবং টেবিল টেনিসে প্রশিক্ষণপ্রাপ্ত কোচ দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সমস্ত বিভাগেই ভর্তি চলিতেছে। যোগাযোগ 9163159773। থার্ড ডে কালচারের উদ্যোগে মাল্টিজিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গা মণ্ডপ, কামারপাড়া, চুঁচুড়া। মোবাইল নম্বর 9836050518, 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থার্ড ডে কালচারে। এলিট পাবলিক স্কুল, মগরা 13 নম্বর রেলগেট, মগরা, হুগলি। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ইংরেজি মাধ্যম স্কুল। 2018 শিক্ষাবর্ষে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে এই স্কুলে রয়েছে বিশিষ্ট শিক্ষক মণ্ডলী। রয়েছেন 35 বছরের অভিজ্ঞ প্রিন্সিপাল হেমন্ত দে। স্কুলের ক্যাম্পাসে রয়েছে 24 ঘন্টা সিসিটিভির নজরদারি। বিশদ জানতে যোগাযোগ করুন বিদ্যালয় অফিসে সকাল 10টা থেকে 4টে পর্যন্ত, অথবা যোগাযোগ করুন 9674770714 এই নাম্বারে। পুজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি, পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 26808001। বিধি বিধান খণ্ডন করা যায় না, কিন্তু পরিহাস থেকে মুক্তি পাওয়া যায়। বহু দেশি ও বিদেশি ব্যক্তিত্বদের সঠিক ভবিষ্যৎ বক্তা, জ্যোতিষ জগতের নতুন মেগাস্টার, গোল্ড মেডেলিস্ট শ্রী অভিজিতের কাছে পরামর্শ নিন এবং ভবিষ্যৎ, বর্তমান, অতীত সম্পর্কিত সমস্ত কৌতূহলের অবসান ঘটান। শ্রী অভিজিৎ বসছেন প্রতি রবিবার। ঠিকানা দত্তবাগান, কারবালা রোড, চুঁচুড়া, হুগলি। अन्नपूर्णा एनक्लेव, डेल्टा टावर कंस्ट्रक्शन एलएलबी, बैंडल स्टेशन रोड, पोस्ट ऑफिस, चिंसुरा आरएस, डिस्ट्रिक्ट हुगली। अन्नपूर्णा एनक्लेव G+4 रेसिडेंशियल कमप्लेक्स। एखाने पाबेन कार पार्किंग, लिफ्ट, 24 घंटा जल सरबराह एवं जेनारेटरेर सुव्यवस्था। ताई आजই যোগাযোগ করুন 8648890565, 9230532122 এবং 26862167 নম্বরে।
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। খুব শীঘ্রই এক নতুন ভূমিকায় হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড সিডিএস পরিষেবাযুক্ত ব্যাংকিং পরিষেবা, নতুন বছরের আকর্ষণ এটিএম পরিষেবা, 9.5% সুদে গৃহঋণের সহজলভ্যতা, এছাড়াও মাত্র 10% সুদে পার্সোনাল কার লোন, 12.5% সুদে গোল্ড লোন এবং 12.25% সুদে বিজনেস লোন সহ অন্যান্য লোনের বিশেষ সুবিধা। ইচ্ছুক ব্যক্তিরা সত্বর যোগাযোগ করুন হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডের চকবাজার শাখায়। ফোন নাম্বার 26802399 এবং 26807208। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত ইউনিভার্সিটি দ্বারা অনুমোদিত আন্তর্জাতিক স্তরের খ্যাতিসম্পন্ন হুগলি ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট 2008 সাল থেকে ছাত্রছাত্রীদের প্রিয় প্রতিষ্ঠান। সব থেকে কম খরচে ডিপ্লোমা, ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি পাশ করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন। ভর্তির সময় লিখিতভাবে চাকরির গ্যারান্টি দেশে ও বিদেশে। হুগলি জেলার সেরা ইনস্টিটিউটের কোর্স ফি সকলের সাধ্যের মধ্যে। যোগাযোগ HIHM 2 নম্বর কাপাসডাঙ্গা শরৎ সরণী মোড়, কানাডা ব্যাংকের উপর, হুগলি। সবান্ধব, নির্জনে, নিভৃতে, মূল্যম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাওয়ার ব্যবস্থা। টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ এসি কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি, মিটিং, কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে এসি ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল, রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ সরণি, বাস স্ট্যান্ড, চুঁচুড়া। ফিরে এলাম বিরতির পর। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে টানাপোড়েনের জেরে বন্ধ বিদ্যালয়ের 18টি ব্যাংক অ্যাকাউন্ট। ফলে বিদ্যালয় চালানোই দায় হয়ে উঠেছে। ঘটনাটি পান্ডুয়া থানার অন্তর্গত দ্বারবাসিনী কুমার রাজেন্দ্র বিদ্যালয়ের। দেখুন একটি বিশেষ প্রতিবেদন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে টানাপোড়েনের জেরে বন্ধ বিদ্যালয়ের 18টি ব্যাংক অ্যাকাউন্ট। ফলে বিদ্যালয় চালানোই দুর্বিষহ হয়ে উঠেছে। ঘটনাটি পান্ডুয়া থানার অন্তর্গত দ্বারবাসিনী কুমার রাজেন্দ্র উচ্চ বিদ্যালয়ের। গত বছর 31শে মার্চ এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবসর গ্রহণ করেন। তারপর থেকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব সামলাচ্ছেন এই বিদ্যালয়ের অন্য শিক্ষক অশোক কুমার দাস। বিদ্যালয়ের পরিচালন সমিতি তাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করলেও বাদ সেরেছেন হুগলি জেলা বিদ্যালয় পরিদর্শক শুক্লা গাঙ্গুলি। অশোকবাবুর বক্তব্য, স্থায়ী প্রধান শিক্ষক অবসর গ্রহণের পর দিন চারেক বাদেই তাকে পরিচালন সমিতির সভাপতি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব সামলাতে বলেন। সেই মতো তিনি দায়ভার গ্রহণ করেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাগজপত্র হুগলি জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে পাঠানো হয়, কিন্তু সেই কাগজের কোনো প্রত্যুত্তর না এলেও প্রায় 8 মাস পর স্কুলেই স্পট এনকোয়ারি হয়, যেখানে ডাকা হয়নি খোদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক কুমার দাসকে। এর কয়েকদিন পর ডিআই অফিস থেকে চিঠি মারফত বিদ্যালয়ের পরিচালন সমিতিকে জানানো হয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্বাচন সম্পূর্ণ অবৈধভাবে হয়েছে, যেখানে প্রধান দুটি কারণ হিসাবে দেখানো হয় নিয়ম বহির্ভূতভাবে টিচার ইনচার্জ নির্বাচনের ক্ষেত্রে বিদ্যালয়ের বয়োজ্যেষ্ঠ অভিজ্ঞ শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়নি। দ্বিতীয়ত, শারীর শিক্ষার শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে বসতে গেলে তাকে প্রধান শিক্ষকের ন্যায় শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। দুটি ক্ষেত্রই মানতে নারাজ অশোক কুমার দাস। তিনি বলেন, একইভাবে আশেপাশের বেশ কয়েকটি বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছে, কিন্তু এই বিদ্যালয়ের ক্ষেত্রে তা হচ্ছে না। ইতিমধ্যে বিদ্যালয়ের 19টি ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল, যার জেরে বন্ধ হতে বসেছিল বিদ্যালয়ের মিড ডে মিলও। এ বিষয়ে তড়িঘড়ি হুগলির জেলা শাসককে জানালে মিড ডে মিলের অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়, কিন্তু বাকি 18টি অ্যাকাউন্ট এখনও বন্ধ। ফলে বিদ্যালয় চালানোই দায় হয়ে উঠেছে। বিদ্যালয়ের ব্যবহৃত প্রতিদিনের শিক্ষা সামগ্রীও কেনা যাচ্ছে না, কিন্তু অত্যাশ্চর্যভাবে বিদ্যালয় পরিদর্শকের মতে তথাকথিত এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক কুমার দাসের হস্তাক্ষরের পরেই কিন্তু অন্যান্য শিক্ষকদের বেতন মিলছে। গত 31শে জানুয়ারি 2017 হেডমাস্টার মশাই, পার্মানেন্ট হেডমাস্টার মশাই যিনি ছিলেন, উনি রিটায়ার করেন। রিটায়ার করার পর দিন চারেক স্কুলের কোনো অভিভাবক বলতে গেলে ছিলেন না, কারণ বাধ্য হয়ে ম্যানেজিং কমিটি প্রেসিডেন্ট উনি টিচারদের মধ্য থেকে যখন কোনো রকম কে টিচার ইনচার্জ হতে চান এরকম কোনো সাড়া না পেয়ে 4 তারিখের মিটিংয়ে ওনারা আমাকে করেন। এটা করার পর আমরা তার প্রয়োজনীয় কাগজপত্র ডিআই অফ স্কুলস হুগলিতে জমা করি। জমা করার পর প্রায় 8 মাস বাদে অ্যাপ্রুভালের জন্য যে কাগজ জমা দেওয়া ছিল তার প্রত্যুত্তরে কোনো কিছু না দিয়ে হঠাৎ করে স্পট এনকোয়ারি হয় স্কুলে, যেখানে আমার টিচার ইনচার্জ হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও আমাকে রাখা হয়নি। এই এনকোয়ারির পরে কিছুদিন পরে প্রেসিডেন্টকে চিঠি করে ওনারা জানাচ্ছেন যে টিচার ইনচার্জ সিলেকশনটা ইলিগাল হয়েছে, নতুন করে টিচার ইনচার্জ নিয়োগ করুন। কারণ যেটা দেখিয়েছে সেটাতে বলা হচ্ছে যে সিনিয়র টিচারকে ডিপ্রাইভ করা হয়েছে এখানে। তার উত্তরে আমি বলি
এমন অনেক স্কুল আছে যেখানে জুনিয়র মোস্ট টিচারও টিচার ইনচার্জ হয়েছে। আর একটা কারণ যেটা দেখানো হয়েছে, ফিজিক্যাল এডুকেশনের টিচার ইনচার্জ হতে পারবে না, তার নাকি হেডমাস্টারের কোয়ালিফিকেশন থাকতে হবে। ফর ইওর ইনফরমেশন আমি জানাই, পান্ডুয়া ব্লকে এই পান্ডুয়া মুজিবুর রহমান বলে একটি স্কুল আছে, আপনারা সেখানে খবর নিন সেখানকার টিচার ইনচার্জকে এবং তার কি কোয়ালিফিকেশান। ভাস্তারা ষষ্ঠীওয়ালা গার্লস আমার পাশের ব্লক, ধনেখালি ব্লক। সুলতানগাছা যে এই 23 নম্বর রুটের উপরে স্কুল, পোড়াবাজার রামদোলালি স্কুল। 26/12/2017 ডিসেম্বর মাসের 26 তারিখ থেকে স্কুলের 19টা অ্যাকাউন্টকে উনি কী করলেন, রেস্ট্রেন করলেন, সমস্ত রকম ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন স্টপ করে দিলেন এবং সেই রেস্ট্রেন করার কাগজ আমাদের দিলেন না, ব্যাংক ম্যানেজারকে দিলেন। অলরেডি আমার টেলিফোনের লাইন কেটে দেওয়া হয়েছে, নেট কানেকশান যেটা আজকের দিনে মূল ব্যাপার মানে কমিউনিকেশনের যুগে, সেই জায়গায় নেট কানেকশান আমার বাধ্য হয়ে কেটে দিয়েছে। ইলেকট্রিক বিল এসে পড়ে আছে, আমি ইলেকট্রিক বিল পেমেন্ট করতে পারছি না। ডে টু ডে যে আমার স্কুলের নর্মাল ওয়ার্কস, চক ডাস্টার থেকে শুরু করে কিছু জিনিস আমার আগে থেকে কেনা ছিল বলে এখনও স্কুল চলছে। আর 1 বাক্স চক আছে, জানি না আমি যদি না অ্যাকাউন্ট খোলে তাহলে আমি স্কুল চালাবো কী করে। তারপর থেকে আমার সয়ে এখনও মিড ডে মিলের যে ট্রানজ্যাকশান আমার সয়েতেই, চেক সয়েতেই সেগুলো উঠছে। আমার সয়েতেই লাস্ট 3 মাসের এখনও বেতন হয়েছে, টিচার নন টিচিং স্টাফেদের যে বেতন, প্যারা টিচারদের যে বেতন হচ্ছে এবং অন্যান্য ডে টু ডে যে ওয়ার্কস অর্থাৎ কাউন্সিলের কাজ, এই যে রেজিস্ট্রেশন, অ্যাডমিট কার্ড বা এসআই অফিসের মিড ডে মিলের ইউসি, বিডিও অফিসের মিড ডে মিলের ইউসি বা বিভিন্ন যে মেলের উত্তর, করেসপন্ডেন্স, এগুলো আমিই করে যাচ্ছি। এই বিদ্যালয়ের বয়োজ্যেষ্ঠ অভিজ্ঞ শিক্ষকও কিন্তু অশোকবাবুর পাশেই রয়েছেন। তার মতে, আমরা কেউই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নিতে চাইনি। আমার কথা দুটো, আমি এই পদে আসীন হতে অনিচ্ছুক, 1 নম্বর কথা। আর টিআইসি যোগ্য ব্যক্তি, আমি সিনিয়র মোস্ট হিসেবে আমি অনিচ্ছুক এই পদ নিতে। এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল আছে আমার জানা নেই। টিআইসি আমার মনে হয় যে স্কুলে যে কোনো একজন ব্যক্তি টিআইসি হতে পারে, হার্ড অ্যান্ড ফাস্ট কোনো কোয়ালিফিকেশন আছে বলে আমার জানা নেই। বিদ্যালয়ের পরিচালন সমিতি সেই পদে অশোক কুমার দাসকে বসিয়েছেন। এ বিষয়ে বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সৈয়দ আমানুল ইসলাম বলেন, জেলা বিদ্যালয় পরিদর্শক এই রকম খামখেয়ালিপনা কেন করছে বুঝতে পারছি না। পাশাপাশি তিনি বলেন, রাজ্য সরকার বদলালেও সরকারি দপ্তরে এখনো সিপিএম এর মতাদর্শে বিশ্বাসী এ ধরনের সরকারি আধিকারিক থেকে কর্মীরা রয়েছেন, যারা শুধুই জামা বদলেছেন। আমাদের কাছে প্রশ্ন হচ্ছে সেইটাই যে ডিআই এরকম খামখেয়ালিপনা করছেনটা কি করে? একটা স্কুলকে নিয়ে উনি কি ছেলে খেলা করতে যাচ্ছেন? এবং এইটা আমার তো মনে হয় যে বর্তমানে তৃণমূল সরকারের জন্যে সিপিএমের কিছু দালাল এখনও আমাদের এখানে কাজ করছে, তার জন্যে আজকে আমাদের এই অবস্থা। আমরা সত্যের জন্য লড়তে, দিদির জন্য সত্যের জন্য লড়তে গেলেও তারা আমাদের এখানে লড়তে দিচ্ছে না। এখানে সোর্সের মধ্যে ভূত আছে, এখানে সোর্সের মধ্যে ভূতটা আছে। যেখানে যে কমিটি ছিল, কমিটির লোকরা পুরো তাদেরই দালাল ছিল, এখনো পর্যন্ত আছে। তারা এখন জামাটা বদলেছে, এটাই হচ্ছে আমাদের এখানে বড় জামাটা বদলে তারা এখন ফুল ইয়ে করে ফেলেছে। আমাদের এখানে এবার সমস্ত ছাত্রছাত্রীকে নিয়ে ডিএ অফিসে ধর্নায় বসতে হবে। যদিও এ বিষয়ে হুগলি জেলা বিদ্যালয় পরিদর্শক শুক্লা গাঙ্গুলিকে ফোন করা হলে তিনি মিটিং আছে বলে এড়িয়ে যান। তিনি বলেন, আমাদের ল দপ্তরের সাথে কথা বলুন। হ্যালো হ্যালো হ্যালো, হুগলি আজকে নিউজ চ্যানেল থেকে বলছিলাম। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি ম্যাডাম, ওই দ্বারবাসিনী আর রাজেন্দ্র উচ্চ বিদ্যালয় যে একটা স্কুল আছে, হ্যাঁ ওটার ম্যাডাম ওই 18টা মতন অ্যাকাউন্ট মানে ব্লক হয়ে রয়েছে, ওইটার কারণটা কি জানা যেতে পারে? ওনারা বলছেন এই মুহূর্তে আমি ভীষণ ব্যস্ত আছি, আমার হিয়ারিং চলছে এখানে, পরে ফোন করুন। এর জন্য আমার ল সেকশন আছে, ল সেকশনের সাথে কথা বলবেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাড়ি না পেয়ে সাধারণ গরিব মানুষরা বিক্ষোভ দেখালো চন্দননগর 5 নম্বর বোরো অফিসে। দীর্ঘদিন ধরে এই বোরোর চেয়ারম্যান ধীরা ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ, তিনি গরিব মানুষের আবাস প্রকল্পে দুর্নীতি করছেন। বাড়ি না পেয়ে সাধারণ গরিব মানুষরা বিক্ষোভ দেখালো চন্দননগর 5 নম্বর বোরো অফিসে। দীর্ঘদিন ধরেই এই বোরোর চেয়ারম্যান ধীরা ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি গরিব মানুষদের আবাস প্রকল্পে দুর্নীতি করছেন। আজ তারই ফলস্বরূপ স্থানীয় বহু মানুষ ওই বোরো অফিসে এসে বিক্ষোভে ফেটে পড়েন।
তাদের অভিযোগ, তাদের আবেদনের পরে যারা আবেদন করেছে তাদের বাড়ি হয়ে গেছে, অথচ তারা পুরনো আবেদনকারী হলেও এখনো পর্যন্ত তাদের বাড়ি হচ্ছে না। পাশাপাশি তারা বলেন, যাদের বাসস্থানের জন্য পাকা ঘর রয়েছে তাদেরকেই সরকারি প্রকল্পে নতুন বাড়ি করে দেওয়া হচ্ছে, কিন্তু যাদের বাসস্থানটুকু নেই তাদেরকে দেওয়া হচ্ছে না। হয়েছে এই যে সরকারি বাড়ি বেরিয়েছে, যারা জায়গা কিনছে 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা দিয়ে তাদের বাড়িগুলো হয়ে যাচ্ছে। আমরা স্থায়ী লোক এখানকার, আমাদের বাড়িগুলো হচ্ছে না, ভেঙে পড়ে যাচ্ছে। তার জন্য কাউন্সিলর যা কয়েকটা ছেলেকে রেখে দিয়েছে, তারা যাচ্ছে বাড়ি বাড়ি, টাকা নিচ্ছে, বলছে 30,000 দিতে হবে, কাকু বলছে 25,000 দিতে হবে, তোর বাড়ি হবে, নাহলে হবে না। সেই হিসেবে আমরা কোনোদিন পাচ্ছি না। আমি যে ফর্ম জমা দিয়েছিলাম কর্পোরেশন থেকে যে বাড়ি হচ্ছে, আমিও ফর্ম জমা দিয়েছিলাম, কিন্তু আমি খবর পাই যে আমি যেই লটে ফর্ম জমা দিয়েছি সেই লট বাদ দিয়ে আমার পরে যে লট জমা দেওয়া হয়েছে সেই লটের ফর্ম বেরিয়ে গেছে, পর্যন্ত বাড়ি করা শুরু হয়ে গেছে। তো আমরা আজকে এখানে এসেছি কাউন্সিলরের কাছে, আমাদের উনি তো মানে কোনো কথা শুনছেন না। আমরা একটাই অনুরোধ আমার, যে এই খবরটা আমি দিদির কাছে পৌঁছে দিতে চাই যে এনাকে দাঁড় করিয়েছেন আজকে কারা, কিন্তু উনি চেয়ার পেয়ে যাওয়ার পর কোনো এই চেয়ারের মর্যাদা দিচ্ছেন না। উনি কোনো ওয়ার্ডে যান না, কোনো খোঁজ খবর নেন না। এই যে মোটা মাসি হয়ে রয়েছেন, উনি একবারের জন্য ওয়ার্ডে গিয়ে খবর নেন না। ড্রেন পরিষ্কার করার কোনো তো উনি খবর নেন না। আমরা নিজেরাই বাধ্য হই নিজেদের ড্রেন পরিষ্কার করে নিতে। যদিও এ বিষয়ে ধীরা ভট্টাচার্যের বক্তব্য, কেউ কেউ এই সমস্ত গরিব মানুষদের ভুল বোঝাচ্ছে। চাহিদা মেটাতে পারছি না। 500 ফর্ম হয়তো জমা পড়েছে, লিস্ট তৈরি হয়েছে, কিন্তু ওখানে হয়তো আমরা পাবো 30টা। সেখানে কি করবো বলবো? এই গরিব মানুষদের তো তাদের রাগ খুব হবেই, কিন্তু সেটা বোঝাতে হবে। এর মধ্যে তাদের কেউ কেউ আছে যে এই মানুষগুলোকে ভুল বুঝিয়ে তাদেরকে উত্তপ্ত করা হয়েছে। তারা জানে না হয়তো, মানে এটা স্বাভাবিক ঘটনা। কোনো গরিব মানুষ তাদের মাথার উপরে ছাদ নেই, তাদের তো বাড়ি মনে হবে যে এ পাচ্ছে ও পাচ্ছে না কেন। কিন্তু আমরা 500টার মধ্যে 30টা বাড়ি কী করে দেবো বলবো? ওয়ার্ডে তো অনেক গরিব মানুষ, কিন্তু এখানে কিছু ভুল বোঝানোর ফলেই এটা হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ইন্দোতান কেমিক্যালস লিমিটেড কারখানার অচলাবস্থা কাটাতে চন্দননগরের ডেপুটি লেবার কমিশনারের ঘরে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হলো। ভদ্রেশ্বরের ইন্দোতান কেমিক্যালস লিমিটেড কারখানার অচলাবস্থা কাটাতে বুধবার চন্দননগর ডেপুটি লেবার কমিশনারের ঘরে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হলো। এ বিষয়ে ডেপুটি লেবার কমিশনার আশিস সরকার বলেন, মঙ্গলবার থেকে কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে দেওয়ার পর থেকে যেভাবে হোক তা চালু করার জন্য সরাসরি ও ফোনের মাধ্যমে বহু আলোচনা করা হয়। সেই হিসাবেই এদিন কারখানার দুটি শ্রমিক সংগঠনের সদস্য, মালিক পক্ষ এবং স্থানীয় কাউন্সিলরের উপস্থিতিতে এই ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়। এদিনের আলোচনায় মালিক পক্ষের তরফে জানানো হয় তারা নতুন করে শ্রমিকদের চুক্তি করতে আগ্রহী, কিন্তু আগে কারখানা চালু করতে হবে। অন্যদিকে এদিনও শ্রমিকরা আগে তাদের নতুন চুক্তির বিষয়ে স্থায়ী সিদ্ধান্ত মালিক পক্ষ জানাবেন এবং তারপরেই তারা কারখানার কাজে যোগ দেবেন, এই দাবিতেই অটল থাকে। ফলে দুপক্ষই তাদের দাবিতে অটল থাকায় প্রায় ঘন্টা দুয়েক ধরে বৈঠক চললেও কোনো স্থায়ী সমাধান সূত্র বা সিদ্ধান্ত নেওয়া যায়নি। আজকের বৈঠকে অ্যাকচুয়ালি চার্টার অফ ডিমান্ডস নিয়ে একটা ডিমান্ড ছিল এখানে, কিন্তু এর ইতিমধ্যে গতকাল থেকে কাজটা বন্ধ করে দেয় শ্রমিকেরা। সেই বিষয় নিয়ে সারাদিন ধরে চেষ্টা চলে, কথোপকথনের মাধ্যমে বা টেলিফোনেও চেষ্টা করা হয় ফ্যাক্টরিটা খুলে দিয়ে আলোচনাটা শুরু করার। তো সেই প্রেক্ষাপটে আজকে মিটিং ডাকা হয়েছিল ডেপুটি লেবার কমিশনার চন্দননগর, এবং প্রায় 2 ঘন্টা ধরে মিটিং হলো। আলোচনা যথেষ্ট ফলপ্রসূ হচ্ছিল বলে মনে হচ্ছিল, কিন্তু শেষ অবধি খুব স্থির সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। প্রবীর বসু রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ার পেয়ারা বাগান ফুটবল কোচিং সেন্টারের হাউস লিগ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। চুঁচুড়া পেয়ারা বাগান ফুটবল কোচিং সেন্টারের ঘরোয়া লীগ অনুষ্ঠিত হলো। প্রত্যেক বছরই 5টি গ্রুপে এই ঘরোয়া লীগ অনুষ্ঠিত হয়। এই ফুটবল প্রতিযোগিতারই চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হলো সম্প্রতি, যেখানে পতাকা উত্তোলন করে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। পাশাপাশি উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার, পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি সহ অন্যান্যরা। খেলা শেষে বিজয়ী ও বিজিতদের পুরস্কৃত করার পাশাপাশি দেশ ও রাজ্যের নাম উজ্জ্বল করা বিভিন্ন ক্ষেত্রে 5 উঠতি খেলোয়াড়কে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। হাউস লিগের যে আয়োজন করেছিল তার চূড়ান্ত পর্বের খেলা শুরু হবে। প্রতি বছরই আমরা একটা নির্দিষ্ট গ্রুপ, আমাদের এখানে 5টা গ্রুপে খেলা হয়। প্রত্যেক বছর আমরা বেছে বেছে একটা নির্দিষ্ট গ্রুপের খেলোয়াড়দের মধ্যে আমরা হাউস লিগ করি, এবং হাউস লিগে যে ফাইনাল খেলাটা হয় সেটা আমরা একটু জাঁকজমকপূর্ণভাবে করি।
আমাদের চূড়ান্ত পর্বের খেলা এখনই শুরু হবে। মাঠে বেশ উদ্দীপনা শুরু হয়েছে। আমরা আগামী এবং আর একটা বিশেষ অনুষ্ঠান আমরা রেখেছি যে 5 জন কৃতি খেলোয়াড় যারা বিভিন্ন বিভাগের, যেমন ঈশান পোরেল, অভিজিৎ সরকার, গার্গী দে আর অনুচল চাকলাদার, এরকম আরও 5 জনকে আমরা সম্বোধনা দেবো। কৌশিক সরকার আমাদের কোচিং সেন্টারের ছেলে, সে এখন ইস্ট বেঙ্গলে খেলছে, এদেরকে আমরা সম্বর্ধনা দেব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজকে হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 84%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। ভুয়ো চেকে স্ট্যাম্প সই জাল করে সরকারি টাকা হাতালো প্রতারক। চাঞ্চল্য ডুমুরদাহ 2 পঞ্চায়েতে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাপাসেন ডিআই এর, স্কুলের 18টি অ্যাকাউন্ট বন্ধ পান্ডুয়ায়। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় ইন এএমবিসিতে দেখুন হুগলি আজকে। নমস্কার।